মাটি মানব হয়ে গর্ব করো না। কেন? প্রাণ পাখি উড়ে গেলে দেহের মূল্য রবে না। মাটির দেহ মাটি গবে, মাটির দেহ মাটি গবে, পোকাই খাবে দেহ খানা। মাটি মানব হয়ে গর্ব করো না। প্রাণ পাখি উড়ে গেলে দেহের মূল্য রবে না। মাটির দেহ মাটি গবে, মাটির দেহ মাটি গবে, পোকাই খাবে দেহ খানা। মাটি মানব হয়ে গর্ব করো না। আজকে আমরা সুস্থ আছি, স্বাভাবিক আছি, চলাফেরা করছি। আজকে মহানবুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, তার একটা অগাধ মাকসাদ আছে। যদি এই পৃথিবী থেকে তার হুকুম নবীর তরিকা যদি না মেনে আমরা দুনিয়া থেকে বিদায় নিই, আমাদের কিন্তু কার কবরে ধরা পড়তে হবে। তো খোদার হুকুম যখন আমাদের সাথে আসবে, তখন আমাদের কিছু করার থাকবে কি? থাকবে না। আজকে আমার বেটিমা চলে গেছে, কালকে আমি যাবো, পরশু হয়তো কেউ যাবে, এইভাবে আমাদের মধ্যে চলে যেতে হবে। তো চলে যাওয়ার আগে কিন্তু আমাদের নানান কাজ করতে হবে। যদি না কাজ করি, তিনি যে আমাদেরকে পাঠিয়েছেন ওটা পিতা। তো বলছে খোদার হুকুম যখন ওরে খোদার হুকুম যখন তোমার ওপর হবে, ওরে খোদার হুকুম যখন তোমার ওপর হবে, আজরাইল তখন আসিয়া যাবে, আর কোনো বাধা সে ওরে কোনো বাধা সে নাই মানিবে। বুক পেটে রূপে করে নেবে, তোরে বন্ধ খাতা খুলবে পাতা, রেহাই পাবে না। মাটি মানব হয়ে গর্ব করো না। কেন? চাঁদ পাখি উড়ে গেলে দেহের মূল্য রবে না। আজকে আমরা ইনসান, প্রতিটা মুহূর্তে আমাদের অহংকার গর্ব, আমরা প্রতিটা মুহূর্তে দ্বন্দ্ব আমরা করে বেড়াচ্ছি। কিন্তু যখন আমরা পৃথিবীতে এসেছি, খালি হাতে আসছি, খালি হাতেও চলে যেতে হবে। যাবে কি আমাদের সঙ্গে ঈমান আর আমল, তো হ্যাঁ কি না? তো আজকে আমাদের যে লাল নীল সবুজ হলুদ আমরা যে কালার পোশাক পরছি, কিন্তু আমাদের সাথে সেই কালারের পোশাক যাবে না, শখের পোশাক যাবে না। কাপড় সম্পর্কে একটা জিনিস দেখছিলাম, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কিনে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে কিন্তু কিনে না, আর সে কিন্তু জানে না কাপড়টা। তো বলছে সাদা কাপড় তোমার, ওরে সাদা কাপড় তোমার গায়ে জড়াবে, ওরে সাদা কাপড়
তখন আমাদের কিছু করা থাকবে না। তখন সেই মাইয়া কানে শুনতে চোখে দেখিতে চাহিবে। আজকে এখন আমরা কথা বলছি, তখন আমাদের কথা বলার ইচ্ছা হবে, আমরা কথা বলবো, কেউ শুনতে পাবে না। তখন বলছে কথা বলার চেষ্টা করিলে আর বলতে পারবে না, মাটি মানব হয়ে গর্ব করো না। প্রাণ পাখি উড়ে গেলে দেহের মূল্য রবে না। শেষ কথা, অতি মূল্যবান কথা কবির মনের কার্যটা মাথা দিয়ে কবি গজলের মাধ্যমে প্রকাশ করছে। বলছে আজকে আমরা যখন চলে যাব, আমাদের মাটিতে যখন শোয়াবে, তখন আমাদের একটাই দোয়া পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো সেই সম্পর্কে বলছে মিনহা খালাকনাকুম ওরে মিনহা খালাকনাকুম সকলে পড়িবে, ওরে মিনহা খালাকনাকুম সকলে পড়িবে, অফিহা নুঈদুকুম বলে মাটি মোর দেবে, মাটি দিয়ে সবাই, ওরে মাটি দিয়ে সবাই দোয়া তোমার দেবে। তোমার শান্তি কামনা করিবে, কবিতাগে শোন কবর কারো ছাড়বে না, মাঠে মানব হয়ে গর্ব করো না। প্রাণ পাখি উড়ে গেলে দেহের মূল্য রবে না, দেহের মূল্য রবে না। আজকে করে জোরে জোরে হাত জোর করে নিবেদন করে বলছি, আপনাদের যাদের পিতা মাতা বেঁচে আছে, পিতা মাতা যতদিন আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রেখেছে, তাদেরকে সর্বদা সম্মান মর্যাদা সেবা যত্ন সকলেই করবো ইনশাআল্লাহ। আজকে সবাই প্রতিজ্ঞা করি, দেখেন আজকে আমাদের পিতা মাতারা বড় হয়েছে, বয়স হয়েছে, আমরাও একদিন আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমরা ওই জায়গায় যাব। সে চাই মানে শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ি হোক আর নিজের বাবা হোক, সবাইকে আমরা নিজের মনে করে খিদমত করবো। গজলের মাধ্যমে যদি জন্য ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে কিছু মনে না করে ছোট হিসেবে মাফ করে দেবে। আর হয়তো অনুষ্ঠান আগামীতে আরো চলতো, কিন্তু এখন আপনাদের সম্মুখে আমার ওস্তাদ কিছু কথা বলবো। খোদা হাফেজ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ কিসমত গণবাণী গ্রামবাসী। এই পর্যন্ত আমাদের অনুষ্ঠান সমাপ্তি করছি এবং আপনার আমাদের জন্য দোয়া করবেন, আমাদের উদ্বোধন এলাকাটা দোয়া করবেন এবং এম রহমান অফিসিয়াল চ্যানেল এবং এম রহমান অফিসিয়াল চ্যানেলগুলো আপনারা ফলো করবেন এই সর্বরা নতুন নতুন গজল শোনার জন্য। এই বলে ছোট